আপনারা জানেন আজকে বাংলাদেশ একটা অত্যন্ত কঠিন অবস্থার মধ্য দিয়ে ক্রান্তি লগ্ন দিয়ে অতিক্রম করছে। আজকে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল সেই গণতন্ত্রকে আজকে সরকার ক্ষমতায় থাকার জন্য গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য গণতন্ত্রকে আজকে হত্যা করেছে। আপনারা দেখেছেন বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 30 তারিখ যদিও নির্বাচনের কথা ছিল, কিন্তু 29 তারিখ রাত্রে সেই ভোট ডাকাতি হয়েছে। নির্বাচন 29 রাত্রেই সমাপ্ত হয়েছে। এটা সারা পৃথিবীতে একটা নজিরবিহীন ঘটনা। আমরা গতকাল আরেকটি নাটক দেখলাম। এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের উপনির্বাচনে গতকাল আমরা দেখলাম ভোটাররা কেন্দ্রে যায়নি, কেউ ভোট দিতে দেখেনি। আমরা পত্রপত্রিকায় দেখেছি যে যারা এই ভোট নেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারাও আশ্চর্যান্বিত হয়েছে কেন ভোটার নেই। শুধুমাত্র যে সকল নূতন ওয়ার্ড সৃষ্টি হয়েছিল, কমিশনার নির্বাচন হয়েছে, সেখানেই কিছু ভোটার ছিল। অথচ দেখা গেল যে এই আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম 8,39,000 ভোট পেয়েছে। এটা কোথা থেকে আসলো? এটা আজকে প্রশ্ন আমাদের কাছে পরিষ্কার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেমনিভাবে ভোট ডাকাতি হয়েছিল, জনগণ ভোট দেওয়া প্রয়োজন হয় নাই, ভোট হয়ে গিয়েছিল, এবং এইভাবে 90% বেশি ভোট তারা দিয়ে দিয়েছিল। একই প্রক্রিয়ায় কালকেও এমনিভাবেই প্রায় যে ভোট পড়েছে 31%, তাও এই সরকার তার সিস্টেমের মাধ্যমে এটা সম্পন্ন করেছে। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে জনগণ আশ্চর্যান্বিত যে এই পরপর দুটি ঘটনা যেখানে জনগণ ভোট দিতে পারে নাই, ভোটের অধিকার হরণ করা হয়েছে, সেখানে আজকে বাংলাদেশ সরকার আজকে ভোটার দিবস পালন করছে। এটা অত্যন্ত হাস্যাস্পদ। ভোটার যেখানে ভোট দিতে পারে না সেখানে আজকের স্লোগান হচ্ছে ভোটার হন, ভোট দিন। এই সরকারি ভোটারদের ভোটের অধিকার হরণ করে আজকে এই ভোটার দিবস পালন করে আজকে এটা একটা হাস্যাস্পদ বিষয় করেছে, একটা তামাশার সৃষ্টি করেছে। জনগণ ভোট দিতে চেয়েছিল একাদশ জাতীয় সংসদে, তাদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই। গতকাল দেখা গেল যে সেই কারণে মানুষ ভোটের প্রতি হতাশ, ভোটের প্রতি তাদের অনাস্থা, সেই জন্য কালকে ভোট দিতে যায় নাই। আর আজকে তারা ভোটার দিবস পালন করছে, জনগণকে আহ্বান জানাচ্ছে ভোটার হওয়ার জন্য এবং ভবিষ্যতে ভোট দেওয়ার জন্য। এটা আসলে একটি তামাশা। আমরা মনে করি যে যারা গণতন্ত্র হত্যা করেছে, ভোটের অধিকার যারা হরণ করেছে, তারা কখনো বাংলাদেশের জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতে রেকর্ড আছে। বাকশালের থেকে বাংলাদেশকে রক্ষা করেছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়ে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধী স্বৈরাচারী আন্দোলনে আপসহীনভাবে নেতৃত্ব দিয়ে স্বৈরাচার থেকে দেশকে সংসদীয় গণতন্ত্রে প্রতিষ্ঠিত করেছিলেন। এবং আজকে সেই কারণে আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সামনেই আজকে বিরাট চ্যালেঞ্জ এবং সুযোগ যে এই আওয়ামী লীগ আর এদেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে না। বাংলাদেশি জাতীয়তাবাদী দলকেই এদেশের মানুষের জন্য গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। সেই লক্ষ্য নিয়ে আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন পুনর্গঠিত হচ্ছে। আপনারা দেখেছেন যে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সর্বক্ষেত্রে পুনর্গঠনের মাধ্যমে আমরা দলকে শক্তিশালী করে ঘুরে দাঁড়াবো এবং এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। এই প্রত্যাশা, এই শপথ নিয়ে না, এটা তো পরিষ্কার যে জনগণ প্রত্যাখ্যান করেছে। এই মেয়র উপনির্বাচনে জাপার যিনি প্রার্থী ছিলেন তিনিই প্রধান বিরোধী দল। কালকে মিডিয়ার মাধ্যমে বলেছে যে সে প্রায় 40টি কেন্দ্রে গিয়েছে, কোনো ভোটার দেখে নাই, শতকরা 5% ভোটও পড়ে নাই। এটাই সত্যি। অর্থাৎ এদেশের জনগণ একাদশ জাতীয় সংসদে
এই সরকারের এই প্রশাসনের যে চেহারা দেখেছে তাতে ভোটের প্রতি তাদের অনাস্থা হয়ে গিয়েছে এবং প্রতিবাদ স্বরূপেই কালকে তারা ভোট কেন্দ্রে যায় নাই। এটা সরাসরিভাবে এই নির্বাচন কমিশন এই সরকারের অধীনে আর যে জনগণ কোনো ভোটকে বিশ্বাস করে না সেটা কালকের ভোটের মাধ্যমেই জনগণ তা প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে। আমরা ইতিমধ্যে বলেছি যে এই একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয় নাই, আমরা প্রত্যাখ্যান করেছি এবং তার মধ্যেই দাবিটা আছে যে পুনরায় নির্বাচন দিতে হবে, এই সংসদের নির্বাচন। এবং সেই লক্ষ্যে আমরা দলকে পুনর্গঠিত করে শক্তি অর্জন করে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণকে নিয়েই আমরা এই স্বৈরাচারের পতন ঘটাবো। এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যই আমাদের সকল আন্দোলন সংগ্রাম। আমরা অতি শীঘ্র এই সরকারের পতন ঘটিয়ে আমরা নির্বাচনে যাব। এটা মধ্যবর্তী হোক, 1 বছর পরে হোক, সেটাকে আমরা কোনো বলতে চাই না। এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনী আবার দিতে হবে, সেটাই আমাদের দাবি। থ্যাংক ইউ।